এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। কাটোয়া শহরে পথ কুকুরদের অস্বাভাবিক আচরণে আতঙ্ক, এক মাসে 20 জনের বেশি আহত। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের নির্দেশে হিংস্র কুকুরটিকে উদ্ধার করল প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও কাটোয়া পুরসভা। কাটোয়ায় পথকুকুরের আক্রমণে বাড়ছে আতঙ্ক। বিশেষ করে রাত্রেবেলায় বাইক আরোহীদের ওপর হামলা চালাচ্ছে কুকুরের দল। 5 নম্বর ওয়ার্ডের কেজি বসু সরণি এলাকায় একটি নির্দিষ্ট কুকুর বহু মানুষকে কামড়েছে। একটি ডগ বিভিন্ন জনকে বাইট করেছে, তো যার ফলে এখানে এলাকার লোকজনও এই ব্যাপারে খুব কনসাস ছিল এবং তারা খুব চিন্তিত ছিল। সেটা আলটিমেটলি আমাদের কাছে আসে আমাদের ডেপুটি ডাইরেক্টরের মাধ্যমে। তারপরে এসডিও ম্যাডাম, চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়। ওনারা আমাদের অনুরোধ করেন যে রিহ্যাবিলিটেশনের কোনো একটা এনজিওকে যদি দিয়ে দেন সেক্ষেত্রে তাহলে ভালো হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় মন্ত্রী স্বপন দেবনাথের নির্দেশ দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও কাটোয়ার পৌরসভার সহায়তায় এনজিও কর্মীরা খাঁচা পেতে কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় শহর জুড়ে স্বস্তি ফিরেছে। তবে পথকুকুরদের আচরণ পরিবর্তনের কারণ অনুসন্ধানে প্রশাসনের আরও পদক্ষেপের দিকে সকলের নজর থাকবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অনুষ্ঠিত হলো 200 বছরের প্রাচীন যশোমতী মায়ের পুজো। নদীহার তেহট্ট থানার ভাটুপাড়া গ্রামে কাঁটাতারের 69 নম্বর গেটের 126 নম্বর পিলার সংলগ্ন স্থানে এই পুজোটিকে ঘিরে দুই বাংলার ভক্তদের মধ্যে দেখা গেল এক অভূতপূর্ব মিলন। কাঁটাতার মানে না ভক্তি, মহা সমারোহে পালিত হলো দেবী যশোমতী মায়ের আরাধনা। ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের ওপারে একদম 0 পয়েন্টে একটি বেলগাছের গোড়ায় ঘটে পুজো হয়। এখানে কোনো মূর্তি থাকে না। স্থানীয়দের কাছে এই পুজো জাগ্রত পুজো নামে পরিচিত। প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে এই পুজো চলে আসছে, যা ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে এক অনন্য সেতু বন্ধন তৈরি করেছে। এটা মোটামুটি 200 বছরের ঊর্ধ্বে। হ্যাঁ, এটা আগে যখন এই তার কাটা ছিল না, তখন দুই এপার ওপার দুই বাংলার মানুষজন একসঙ্গে মিলিত হয়ে এই পুজোটা হতো। হ্যাঁ, তখন এর আগে আমার দাদু এখানে পুজো করতো। হ্যাঁ, তার দাদুর আগে তারা যারা বংশধর ছিল তারা পুজো করতো। আস্তে আস্তে তারপরে আমার বাবা পুজো করছে। প্রাচীন রীতি ও বিশ্বাসের উপরই টিকে রয়েছে আজও এই পুজো। শুক্লপক্ষের শনিবার অধিবাস এবং মঙ্গলবার মূল পুজো অনুষ্ঠিত হয়। যদি এই সময়কালে গ্রামের কোনো ব্যক্তি মারা যান, তবে পরের মাসে নির্দিষ্ট তিথিতে পুজো হয়। সন্তান লাভের আশায় অনেক ভক্ত গোপাল ঠাকুরের দেওয়া মানত করেন এবং জানা গেছে মনস্কামনাও পূর্ণ হয় তাদের। বৃষ্টির আশায় শুরু সম্প্রতির প্রতীক। কথিত আছে সঠিক সময়ে বৃষ্টির আশায় স্থানীয় মানুষজন এই পুজো শুরু করেছিলেন। বর্তমানে তা দেশ বিদেশে সমাদৃত। আর এই পুজোটা দেশে যখন বৃষ্টির একটা আকাল ছিল, বৃষ্টি হতো না, বৃষ্টির জন্যই এই পুজোটা দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে যশোমতী দুর্গা। এখানে দুর্গা দেবীর পূজা হয়। দেশভাগের আগে থেকেই এই পুজো চলে আসছে। জনশ্রুতি আছে পুজোর পরেই নাকি বৃষ্টি শুরু হয়ে যেত। আজও সেই রীতি মেনে পুজোর দিন গ্রামের সকল মানুষ কর্মবিরতি পালন করেন এবং পুজো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো বাড়িতে আগুন জ্বালানো হয় না। বিএসএফ এর নজরদারিতে সম্প্রীতির মেলবন্ধন। বিএসএফ এর কড়া নজরদারির মধ্যে দিয়েই মঙ্গলবার দেবী যশোমতী মায়ের আরাধনা সম্পন্ন হয়েছে, যা প্রমাণ করে ভক্তি ও বিশ্বাস কাঁটাতারের বেড়া বা সীমান্ত বিভাজনকে মান্যতা দেয় না। এই পুজো যেন দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের এক জীবন্ত উদাহরণ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আসানসোলের রবীন্দ্র ভবনে একটি গুরুত্বপূর্ণ মেগা লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আসানসোলের রবীন্দ্র ভবনে জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে এক বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে যৌন কর্মীদের আইনি সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসএমএস এর সেক্রেটারি অর্ণব গোস্বামী এবং জেলা প্রশাসনের আধিকারিকরা এই ক্যাম্পে উপস্থিত ছিলেন। দুর্বার মহিলা সমিতির সদস্যরাও এই আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন।
আলোচনায় যৌনকর্মীরা কিভাবে আইনি সহায়তা পেতে পারেন এবং কোনো অসুবিধা হলে তাদের কি করণীয় সে বিষয়ে আলোকপাত করা হয়। সেক্স ওয়ার্কারদের লিগ্যাল রাইটস এবং সেই রাইটস তাদের যাতে পেতে পারে সেই সম্বন্ধে তাদের জানানো, কিভাবে কার থ্রু দিয়ে আমরা তাদের রাইটসটাকে এক্সারসাইজ করতে তাদের সাহায্য করতে পারি, সেইটাই জানানো ছিল আজকে আমাদের মূল টপিক। এই ক্যাম্প যৌনকর্মীদের আইনি অধিকার সম্পর্কে আরও সচেতন করে তুলবে এমনই আশাবাদী উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলায় নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। Sri Ramakrishna Institute of Medical Sciences and Shonuka Hospital, দেশের প্রথম ইনস্টিটিউট, এক্সেলেন্স ইন হেলথ এডুকেশন অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, উন্নত মানের চিকিৎসা শিক্ষা প্রদানের স্বনামধন্য প্রতিষ্ঠান। জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ, আ কমপ্লিট ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, উন্নত মানের রেডিওথেরাপির ব্যবস্থা, এই রাজ্যে প্রথম ডিজিটাল পেট সিটি, জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ, সহানুভূতির সঙ্গে উন্নত সেবায় নিয়োজিত শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড শনুকা হসপিটাল, মলানদিঘি, কাকসা, দুর্গাপুর। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের জন্য ডাকলে ভারত মাতার জন্য এখনো যেতে রাজি কালনার কোয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সাব মেজর নরেশ চন্দ্র দাস। শোনাবো সেই কার্গিল যোদ্ধার কাহিনী। নিয়মিত বিভিন্ন অনুশীলন এবং শরীর চর্চা করে ৬২ বছর বয়সেও নিজেকে ফিট রেখেছেন কার্গিল যোদ্ধা। ১৯৯৯-এর কার্গিল যুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ করেছিলেন বীর সেনা নরেশ চন্দ্র দাস। যে ভয়াবহ যুদ্ধ কেড়ে নিয়েছে ভারত মাতার বীর যোদ্ধাদের। সাহস, মনের জোর এবং অদম্য ইচ্ছে শক্তি নিয়ে লড়ে গেছেন কালনার কোয়ালডাঙ্গার বাসিন্দা নরেশ বাবু। কার্গিল স্মৃতিচারণা করতে গিয়ে চোখের কোণে জল এলো এই বীর যোদ্ধার। তিনি জানান, আজও যদি দেশের সেবায় তাকে ডাকেন তিনি সরাসরি যুদ্ধে নামতে প্রস্তুত। রাষ্ট্রের সঙ্গে লড়াই নয়, পাকিস্তানের সঙ্গে আমরা লড়াই করছি না, আর পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে লড়াই করবে না। উগ্রবাদীর সঙ্গে কোনো দেশ, বিশ্বের কোনো দেশ উগ্রবাদীকে সাপোর্ট করে না, আর ভারতবর্ষ করে না। সেই লড়াইটা আজকে চলছে, এর লড়াইটা হওয়ার প্রয়োজন আছে। একবারে আমি মায়ের জন্য বলি প্রদত্ত, দেশের জন্য বলি প্রদত্ত। আমার এ কাজ আমাকে করতে হবে, যেতে হবে। পবিত্র নির্ভর নিঃস্বার্থে এ কাজ আমি প্রথমেই করব। ভারাক্রান্ত মন নিয়ে তিনি জানালেন, চোখের সামনে ৯ জন সহযোগী যোদ্ধাকে পাকিস্তানের গোলাবর্ষণে একসঙ্গে শহীদ হতে দেখেছেন। সেই দিনই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু সহযোদ্ধাদের হারাতে হয়েছিল তাকে। তিনি এদিন আরও বলেন, কার্গিল যুদ্ধ ছিল রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই, আর বর্তমান পরিস্থিতি একেবারেই ভিন্ন। তবে ভারত মাতার জন্য তার মন এখনো কাঁদে, আর তাই দেশের সংকটজনক পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে তাকে ডাকলে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ৬২ বছরের নরেশ চন্দ্র। কারণ দেশের জন্য লড়ে এসেছে, কার্গিল যুদ্ধ তারা শহীদ হয়েছে, তার জন্য আমাদের গর্ব হবে না যে আমরা তাদের জন্য আমরা ঠিক আছি। তারা সেই বর্ডারে তারা রাত জেগে দিন রাত ডিউটি দিচ্ছে বলেই তো আমরা শান্তিতে আছি। শুধু কার্গিল যুদ্ধই নয়, ভারতের আরও ৩টে যুদ্ধে তিনি সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। তার ফলে গর্বিত তার গোটা গ্রাম। এলাকার বীর যোদ্ধাকে শ্রদ্ধা জানিয়ে গ্রামেরই মানুষ তৈরি করেছে কার্গিল স্মৃতিসৌধ। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বোলপুর শহরে আইসি লিটন হালদারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুরের আইসির বিরুদ্ধে এবার অভিযোগ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার অভিযোগ, আইসি ফোন ও মেসেজ করে টাকা চাইছেন এবং তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে টাকা নিচ্ছেন। অনুব্রত মণ্ডল আইসিকে সরানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পয়সার জন্য দিয়ে তারপর মেসেজ করে, এবং মেসেজগুলো তোমাদের দেখেছেন কিনা আমরা জানি না, 70,000 40,000 করে মেসেজগুলো আছে। আমাকে দেখাতে এসেছিল, আমি দেখে
আইসি নিজেই মেসেজ করছে। অন্যদিকে বোলপুরে নাগরিক পরিষেবা ও ট্রাফিক আইনের অপপ্রয়োগের বিরুদ্ধে বোলপুর নাগরিক মঞ্চের ডাকা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। পানীয় জল, সাফাই, বিদ্যুৎ, রাস্তা এবং অহেতুক ট্রাফিক মামলা নিয়ে তাদের ক্ষোভ। শহরে লাগাতার চুরির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে নাগরিক মঞ্চ। সবথেকে বড় দাবি হলো বোলপুর আমাদের এই শান্তিপূর্ণ জায়গা, সেই শান্তিপূর্ণ জায়গাটাকে আজকে অশান্ত করা হচ্ছে কিছু পাল্টি মাফিয়াদের সাথে আইসি, সেটা বন্ধ করতে হবে। আর সাধারণ মানুষরা আজকে বিভিন্ন কেসে ফেসে যাচ্ছে, নারীদের এখানে সুরক্ষা নেই, আজকে চুরি হচ্ছে, এগুলো ইমিডিয়েট বন্ধ হতে হবে। নাগরিক মঞ্চের দাবি সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলন হবে। পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভের কথা জানানো হয়েছে এবং আইসি অভিযোগগুলি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সরকারি জমি ও অর্থের অভাবে রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠতে পারছে না দুর্গাপুরে, যা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মনে। রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে দুর্গাপুরে চলছে তরজা। না মিলছে সরকারি জমি, না মিলছে অর্থ, তাই রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র বিষবাউ জলে। প্রাক্তন সেনাকর্মী অর্জুন অ্যাওয়ার্ড প্রাপ্ত ক্যাপ্টেন ভগীরথ সামুইয়ের গলায় আক্ষেপের সুর। তিনি জানিয়েছেন, ভারতের হয়ে বিদেশ থেকে রাইফেল শুটিংয়ে গোল্ড মেডেল এনে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি, অথচ বর্তমান প্রজন্মের জন্য কিছুই করতে পারছেন না। যুব সমাজ অন্যান্য অনেক পেশায় প্রশিক্ষণ নিলেও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে। নতুন জেনারেশন সেগুলোকে দেখুক, আসুক। আমি চাই সেই ছোট ছোট ছেলেমেয়েরা আগামী দিনে তারা নিজেকেও প্রতিপন্ন করুক। আমি তো কতটুকুন কী করে মানে ভারতবর্ষের সম্মান এনে পেরেছি জানি না, কিন্তু আমার থেকে তারাও ওতপ্রোত হবে যে কাকু যদি এত জিনিস, এত অ্যাওয়ার্ড পান, এত মানে আমার এই মিউজিয়াম ভর্তি ছবি, মিউজিয়াম ভর্তি আমার অ্যাওয়ার্ড দেখে তাদের মনের মধ্যে নট অনলি দ্যাট, তাদের যে সাথীরা রয়েছে ছোট ছোট বাচ্চারা, তাদের দিকে অতিপ্রেরিত করুক। তিনি চান তার শহরের তরুণ প্রজন্ম রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ নিয়ে ভারতের হয়ে সোনার মেডেল জয় করে দেশের নাম উজ্জ্বল করুক। তার দাবি, রাজ্য সরকার ও দুর্গাপুর সরকারি দপ্তরে রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র করার ব্যাপারে জমির জন্য আবেদন করেও কোনো লাভ হয়নি। তার মতে, রাইফেল শুটিং একাডেমি করতে অর্থ ও জমি দুই দরকার। সরকার এ বিষয়ে সাহায্য করলে দুর্গাপুরে একটি রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র চালু করা যেত। এটা পয়সা একটা বেশি মানে 40-50 লাখ টাকার ব্যাপার। একটা শুটিং রাইফেলে 4টে রাইফেল কিনে, ইকুইপমেন্ট কিনে তৈরি করতে গেলে সেইগুলো একটু সময় সাপেক্ষ, নট অনলি দ্যাট ডিপার্টমেন্ট এগ্রি হচ্ছে না। বর্তমানে ক্যাপ্টেন ভাগীরথ সামুই দুর্গাপুরের অমরাবতী ডিফেন্স কলোনিতে রাইফেল শুটিং সংক্রান্ত বিষয়ে বহু তথ্যের উপর একটি মিউজিয়াম করেছেন। বহু মানুষ এই মিউজিয়াম দেখতে আসেন। ক্যাপ্টেন ভগীরথ সামুইয়ের মতো দুর্গাপুরে আরও অনেকেই চান রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠুক দুর্গাপুরে। এখন দেখার তাদের সেই আশা পূরণ হয় কিনা। দুর্গাপুর থেকে রণ ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মন্তেশ্বর বিধানসভা এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার কালনা মহকুমা শাসকের দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার কালনা মহকুমা শাসকের দফতরে মন্তেশ্বর বিধানসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখতে একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। এই বৈঠকে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কালনার এসডিও শুভম আগরওয়াল, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং বিভিন্ন প্রশাসনিক স্তরের কর্মকর্তারা। এলাকার পানীয় জল, বেহাল রাস্তা, বাংলার বাড়ির কাজ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘদিন ধরে মন্ত্রী এলাকায় অনুপস্থিত নিয়ে জনপ্রতিনিধিদের মধ্যে ক্ষোভ রয়েছে। এ বিষয় জানতে চাইলে মন্ত্রী বলেন, যারা এসব কথা বলছেন তাদের গোসা হয়েছে, এই গোসার ওষুধ আমার কাছে নেই। তিনি আরও জানান, মন্তেশ্বর আমার হাতের তালুর মতন চেনা। দল টিকিট দিলে আগামী বিধানসভাতেও এই কেন্দ্র থেকেই লড়তে চাই। আর যারা বলছেন চাই না, এরা আসলে তো গোসা করেছে। আমার কাছে গোসার ওষুধ নেই। আর মন্তেশ্বরের প্রত্যেকটি গ্রাম আমার হাতের তালুর মতো, এইভাবে আমার হাতের তালু। যারা বলছে তারা পাম খেয়েছে হয়তো। যদিও মন্ত্রী এলাকায় না পৌঁছানোর গুঞ্জন শোনা গেলেও ক্যামেরার সামনে কেউ এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি। মন্তেশ্বর বিধানসভা উন্নয়নমূলক কাজ এবং বিধায়কের উপস্থিতি নিয়ে আলোচনা সমালোচনা অব্যাহত। মন্তেশ্বর বিধানসভা উন্নয়ন নিয়ে এই বৈঠক কতটা ফলপ্রসূ হয় সেদিকেই নজর থাকবে সকলের। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।
এক্সপ্রেস নিউজের পরিবারদের শুভেচ্ছা, দর্শকদের শুভেচ্ছা জানাই এবং এই চ্যানেলকে দীর্ঘায়ু কামনা করি। নিউজ এক্সপ্রেসের 24 বছর জন্মদিন 10 তারিখ। তাদের এই জন্মদিন সেলিব্রেশন তাদের ভালোভাবে হোক। তাদের এই নিউজ চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই, তাদের শুভেচ্ছা জানাই। তারা নির্ভীকভাবে খবর পরিচালনা করে, মানুষের কাছে পরিবেশন করে। তাদের আগামী দিন ভালোভাবে চলুক, আরও ভালো ভালো নিউজ, সত্য নিউজ তারা মানুষের কাছে তুলে ধরুক, আমার শুভেচ্ছা রইল। খুব খুশি হলাম যে এক্সপ্রেস নিউজ তারা যারা বিভিন্নভাবে খবর সংগ্রহ করে মানুষকে সম্প্রচার করে, 24 বছর হতে চলেছে আমাদের 10ই জুন। অতএব তাদের আমি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। বিশেষ করে এক্সপ্রেস নিউজের যারা দর্শককুল আছেন এবং তাদের যারা সংস্থা আছে, প্রত্যেককে আমার পক্ষ থেকে, শ্রীরামপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আশা করি আমাদের সংবাদ মাধ্যম একটা গণতন্ত্রের যে 4টি স্তম্ভ তার মধ্যে একটা অন্যতম, মত প্রকাশের অধিকার। নিশ্চয়ই আশা করব আগামী দিনেও আমাদের সংবাদ মাধ্যম নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে এবং মানুষকে সজাগ করবে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।